আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে এবং আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জন্য নিয়ে আসছি একটি বাজেট সেগমেন্টের TWS। তো আমাদের কাছে আছে আজকে TWS M19। তো আজকের ভিডিওতে থাকতেছে এই TWS টির আনবক্সিং এবং রিভিউ। তো আপনারা যারা এটা কিনতে চাচ্ছেন অথবা যারা বাজেট সেগমেন্টের ভিতরে একটি TWS কেনার চিন্তা ভাবনা করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো দেখতে থাকেন আজকের এই পুরোটা ভিডিও। সো লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। যেমনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে M19 দ্য বাজেট TWS। আজকে এটার কিন্তু আমরা পুরো সাউন্ড কোয়ালিটি সবকিছু টেস্ট করব। তো প্রথমেই চলে আসে যাক এটার আনবক্সিং বিষয়ে। তো আমরা আনবক্সিংটা বেশি ক্রিটিক্যাল কিছু করব না, একদম সিম্পল একটা আনবক্সিং আপনাদেরকে দেখাই দিব। তো এই আছে, তো আমরা জাস্ট পিসের উপর থেকে জাস্ট এইভাবে খুলে নিব। খুলে ভিতরে সাইডে একটি ট্রে পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন একটি ট্রে চলে আসতেছে। তো ইয়ারফোন বা TWS এর মতো এগুলোতেও দেখতে পাচ্ছেন এক্সট্রা কিছু এয়ার টিপস দেওয়া আছে। তো এটার সাথে থাকতেছে এই মাইক্রো USB কেবল, এটার মাধ্যমে আপনারা চার্জ করতে পারবেন TWS টিকে। তারপরে থাকতেছে বক্সের ভিতরে একটি ইউজার ম্যানুয়াল। তো এখন চলে আসে যাক এই মূল ট্রেতে। তো এখানে দেখতে পাচ্ছেন সবার উপরেই কিন্তু TWS টি রাখা আছে। তো প্রথমে আমরা হচ্ছে TWS টি বের করে নিব। এটি হচ্ছে TWS এর চার্জিং কেসটি। তো এটার পলিটা আমরা উঠাই ফেলবো প্রথমেই। তো দেখতে পাচ্ছেন গাইস, পলিটা উঠালে কিন্তু কিছুটা এরকম টাইপ লাগতেছে। তো এটা হচ্ছে চার্জিং কেস। ইয়ারফোনে যে বাডস দুইটা আছে সেই দুটো কিন্তু এখানে রাখা আছে। তো গাইস দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু আমি এখানে রেখে দিলাম। তো দুই পাশে দেখতে পাচ্ছেন বি লাউড বি প্রাউড লেখা আছে। আর হচ্ছে TWS এ কিন্তু লাইটিং হচ্ছে মানে একটি রিং লাইট টাইপ জ্বলতেছে। চার্জিং টাইমে এটা রেড লাইট জ্বলে এবং যদি আমরা এটা নিই তাহলে পেয়ারিং টাইমে এটা রেড এন্ড ব্লু লাইট জ্বলে। তো গাইস এই ছিল হচ্ছে আনবক্সিং। তো এখন চলে আসে যাক এটার হচ্ছে বিল্ডিং মেটেরিয়ালে। তো এটা হচ্ছে পুরোটাই প্লাস্টিক বা পলিকার্বনেটের তৈরি, যার ফলে উপরের পার্টটা হচ্ছে পুরোটা গ্লোসি ফিনিশ রাখা হয়েছে এবং নিচের পার্টটা পুরোটা ম্যাট ফিনিশ রাখা হয়েছে। ম্যাট ফিনিশ রাখায় কিন্তু স্ক্র্যাচ সহজে পড়ে না, বা স্ক্র্যাচ পড়লে সেই স্ক্র্যাচটা বোঝা যায় না, কিন্তু উপরের পার্টটা গ্লোসি ফিনিশ রাখায় খুব সহজেই কিন্তু স্ক্র্যাচ পড়ে যায়। তো এটার ভিতরে সকল এম সিরিজের যে TWS গুলো আছে সেটার মতোই কিন্তু দেখতে পাচ্ছেন বড় একটি ডিসপ্লে দেওয়া আছে। মাঝখানে চার্জ কত পার্সেন্ট আছে চার্জিং কেসটিতে সেটা দেখাচ্ছে, আর এবং দুই পাশে গুলো আছে এগুলোতে চার্জ কতটুকু আছে সেটা ইন্ডিকেট করতেছে, আর কি চার্জিং হচ্ছে কিনা সেটা ইন্ডিকেট করতেছে। আশা করি বুঝতে পারছেন। ডিসপ্লেটা পুরোটা তিন ভাগে বিভক্ত আছে, মানে দুই পাশে দুইটা TWS এরিয়া দেখায় এবং মাঝখানে যেটা দেখায় সেটা হচ্ছে এই চার্জিং কেসটি। এখন চলে আসে এই চার্জিং কেসটির একটু কয়েকটা বিশেষ ফিচার আছে। যেমন প্রথম ফিচারটি হচ্ছে আপনারা এটা চাইলে অ্যাজ এ টর্চ লাইট ইউজ করতে পারবেন। যেমন দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুশ বাটনের মাধ্যমে কিন্তু একটি টর্চ লাইট কাজ করে এবং এটা কিন্তু জ্বালিয়ে রাখলে কিন্তু এইভাবে জ্বলে থাকে আর কি, নিভে যায় না। এখানে দেখতে পাচ্ছেন গাইস বড় একটি USB টাইপ এ পোর্ট দেওয়া আছে। এটার মাধ্যমে কিন্তু আপনারা এটাকে অ্যাজ এ পাওয়ার ব্যাংক ইউজ করতে পারবেন এবং তার সাথে কিন্তু এই পাশে দেখতে পাচ্ছেন একটি নব দেওয়া আছে, এখানে কোনো কিছুর সাথে এরকম করে লাগায় ঝুলিয়ে রাখার জন্য। যেমন আমরা এই জিনিসগুলো ইউজ করি, আমি আপনাদেরকে লাগাই দেখাচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গেছে। আপনারা কিন্তু এরকম একটি রিং এর মতো এরকম করে লাগাই কিন্তু এই কেসটা এইভাবে রাখতে পারেন। এবারে দেখতে পাচ্ছেন কিচেন হিসেবে ইউজ করা যেতে পারে এটার সাথে। এটার ফিচার সম্পর্কে প্রথমে বলতে গেলে এটাতে বলতে হয় এটার কানেক্টিভিটির জন্য এটাতে পেয়ে যাবেন ব্লুটুথ ভার্সন 5.1, কানেক্টিভিটির এরিয়া পেয়ে যাবেন 10 মিটার। তো এই জিনিসটা স্ট্যান্ড বাই মোডে চালু থাকবে, 280 ঘন্টা চলবে স্ট্যান্ড বাই মোডে। এই বাডস গুলোতে যে দেখতে পাচ্ছেন এগুলো একটার ভিতরে 50 mAh করে ব্যাটারি আছে এবং এই পুরো কেসটার ভিতরে আছে 2000 mAh এর ব্যাটারি এবং এটার কিন্তু ব্যাটারি ব্যাকআপ কিন্তু খুবই ভালো। কোম্পানি ক্লেম করতেছে এটা থেকে নাকি 5.5 থেকে 6 ঘন্টার মতো ব্যাকআপ পাওয়া যায়, কিন্তু 4-4.5 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। আমি একদম লম্বা সময় ইউজ করে দেখছি, এটাতে আসলে কোনো সমস্যা পাওয়া যায়নি সেরকম। তো এখন চলে আসে যাক কল টেস্টের দিকে। তো আমরা যদি এটা থেকে ভয়েস কলের কথা বলি তাহলে আমরা কিন্তু কোয়ালিটিটা চেক করে দেখছি। বাজেট সেগমেন্টের জিনিসগুলো তৈরি করা হয় আসলে যারা হচ্ছে মিউজিক লাভার, বেশি বেশি করে কন্টেন্ট কনজিউম করে যারা, যেমন ইউটিউব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা ইউটিউব ফেসবুকে এগুলোতে যারা বেশি বেশি করে ভিডিও দেখেন, বড় মুভি দেখেন, তাদের জন্য আর কি এগুলো তৈরি করা আর কি বাজেট সেগমেন্টের জিনিস। আর অনেকে বলবেন এটাতে গেমিং করা যাবে কিনা, তো না, এটাতে একদমই গেমিং করা যাবে না। এটাতে ল্যাটেন্সি আছে এবং প্রচুর পরিমাণে ল্যাটেন্সি আছে, গেমিং করা এটা দিয়ে সম্ভব না কোনো মতেই। আর যদি আপনারা অডিও কোয়ালিটির দিকে আসেন তাহলে একটু জোরে কথা বলতে হয়। যেমন আমি TWS গুলো একটু কানে লাগাই দেখাই আপনাদেরকে কিরকম লাগে দেখতে। আসলে কিন্তু এগুলো কিন্তু খুব কমফোর্টেবল। বাডস গুলো কিন্তু একদমই হালকা, একদম লাইট ওয়েটের, যার ফলে কিন্তু আপনাদের বেশিক্ষণ কানে রাখতেও কিন্তু কোনো সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছেন আমরা এইভাবে যদি এখন লাগাই নিই তো কিছুটা এরকম লাগতেছে, আশা করি দেখতে পাচ্ছেন। তো অলরেডি কানেক্ট হয়ে গেছে, সেজন্য লাইট জ্বলতেছে না। ওকে, এখন এটা একটু পাওয়ার ব্যাংকটা টেস্ট করে দেখা যাক। তো আমরা কিন্তু লাইটটা টেস্ট করলাম, আপনারা কিন্তু এটা কিন্তু এভাবে জ্বালিয়ে রাখতে পারবেন, মানে পুশ করে ধরে থাকতে হয় না। পুশ বাটন আছে, বাটনটাকে ক্লিক করে রেখে দিয়ে কিন্তু এটা জ্বলতে থাকবে এবং এটা 2000 mAh ব্যাটারি থাকায় এটা কিন্তু প্রচুর অনেক সময় ধরে জ্বলতে পারবে। তো যেমনটা দেখতে পাচ্ছেন আলো কিন্তু এটা ভালোই পাওয়া যায়। এখানে কিন্তু চারিদিকে এত পরিমাণে লাইট জ্বালানো আছে, এই লাইটটা মনে হয় ভালোভাবে ভিজিবল হচ্ছে না, মনে হচ্ছে এতটুকু লাইট দিয়ে কি হবে। আসলে কিন্তু এটা কিন্তু ফোনের যে ফ্ল্যাশ গুলো থাকে সেই রকমই একটা ফ্ল্যাশ লাগানো আছে এটার ভিতরে এবং এটার ধরার অপশনটা আমার ভালোই লাগছে। এখন এটার পাওয়ার ব্যাংকটা চেক করে দেখা যাক। তো আসলে তো এগুলো কিন্তু স্লো চার্জ করবে, আপনার ডিভাইসটাকে জরুরি মুহূর্তে চার্জ করার জন্য এই পাওয়ার ব্যাংকটি দেওয়া হয়েছে অপশনটা। আসলে বুঝতে
বুঝতে পারতেছেন এতটুকু জিনিস আর কি চার্জ করবে, এর ভিতরে জাস্ট নামমাত্র একটি ফিচার থাকা লাগে সেজন্য দিছে। তাছাড়া আমি হচ্ছে চেক করার জন্য আমি একটি ফিচার ফোন চার্জ করে দেখাই দিতে পারি আপনাদেরকে। তো গাইস এখন এটা চেক করে দেখা যাক। এটা কিন্তু আমরা এখন এই যে চার্জে লাগাই দেব, এটা জাস্ট এইভাবে লাগাই দিলাম। তো গাইস দেখতে পাচ্ছেন চার্জার কানেক্টেড। তো আশা করি বুঝতে পারছেন এই যে এখানে চার্জ হচ্ছে, কিন্তু দেখতে পাচ্ছেন যেহেতু এটার ভিতরে 2000 mAh এর ব্যাটারি আছে, সেই ক্ষেত্রে আপনার ফোনের ব্যাটারি যদি 4000 বা 5000 mAh এর হয় সেই ক্ষেত্রে অনায়াসে কিন্তু 20 থেকে 25% কিন্তু তুলে ফেলতে পারবে। আর গাইস আপনারা যখন এটা মোবাইলটাকে চার্জে রাখবেন তখন শুধুমাত্র এই ডিসপ্লেটা শো করবে কত পার্সেন্ট চার্জ আছে এবং সেটা দেখাবে। এটি কিন্তু খুব তাড়াতাড়ি চার্জ কাটতেছে আর কি, মানে ভালোভাবেই চার্জ করতেছে আশা করি। তো দেখতে পাচ্ছেন এটি কিন্তু 30-29 হয়ে গেল কথা বলতে বলতেই। তো গাইস এখন চলে আসা যাক M19 TWS এর সাউন্ড কোয়ালিটির দিকে। যেহেতু একটি TWS তৈরি হয় আর কি সাউন্ডের জন্য, মানে আর কি আপনারা যাতে ওটা দিয়ে মিউজিক বা হচ্ছে যে কোনো কিছু যাতে শুনতে পান ভালোভাবে, সেই জন্য সাউন্ড কোয়ালিটির জন্যই আর কি তৈরি হয়। এটার সাউন্ড কোয়ালিটির ক্ষেত্রে প্রথমেই বলতে হয় এটার সাউন্ড কিন্তু বেশ লাউড এবং ক্লিয়ার আছে এবং এটার বেস কিন্তু যথেষ্ট ভালো আছে। এবং কিন্তু যদি আপনারা ফুল ভলিউমে যান তাই সেক্ষেত্রে কিছুটা ডিস্টরশন পাওয়া যায়। সেই ক্ষেত্রে আপনারা যদি 80-90% ভলিউমে রাখেন তাহলে বেস্ট পারফরমেন্স পাওয়া যাবে। আপনারা যদি এটার হচ্ছে ফুল ভলিউমে ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু লোয়ার যে ফ্রিকোয়েন্সি সাউন্ডগুলো আছে সেটাকে একটু মিস করে আর হচ্ছে বেসটাকে একটু বেশি বুস্ট আপ করে এবং সেক্ষেত্রে অতটা ভালো লাগে না। মানে একদম ফুল ভলিউম দিয়ে কোনো ইয়ারফোন ইউজ করাই ঠিক না, সেক্ষেত্রে আপনাদের কানের সমস্যা হতে পারে। সেজন্য ফুল ভলিউম দিয়ে তো ইউজ করা একদমই উচিত নয়। এবং রেগুলার যে কোনো TWS ইউজ করেন সেটা এটাই হোক বা এইটাই হোক বা হচ্ছে এইটাই হোক না কেন, যেটাই হোক আপনারা কিন্তু এভাবে ফুল ভলিউমে রেখে ইউজ করা ঠিক না। তো গাইজ এতক্ষণ বলতেছিলাম এটার ভালো দিকগুলো, তো আসলে কি এটার কোনো খারাপ দিক নেই, যেহেতু এটা একটি প্রযুক্তির একটি অংশ, তো সেহেতু কিন্তু কিছু ভালো দিক এবং কিছু খারাপ দিক অবশ্যই থাকবে। ভালো দিকগুলোতে এতক্ষণ শুনতেছিলেন এবং আসা যাক এটার খারাপ দিক সম্পর্কে। তো এটার খারাপ দিকের ভিতরে আছে হচ্ছে প্রথমেই এত বড় সাইজ, পকেটে রাখলে একটু দেখতে কেমন লাগে, উঁচু হয়ে থাকে, পকেটে রাখলে কিন্তু দেখতে মোটেও ভালো লাগে না। তো গাইজ সবকিছুই তো বলা হলো, শুধু একটা জিনিসই বাদ পড়ে গেল যে এটার প্রাইস কত এবং এটা আমি কোথায় থেকে নিয়েছি। তো বরাবরের মতো এটাও আমি নিয়েছি daraz.com থেকে, আর দারাজের বাই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং এটার দাম পড়ছে আমার 640 টাকা। তো 640 টাকা দিয়ে আপনারা চাইলে এটা দারাজ থেকে কিনতে পারেন। আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে এটার বাই লিঙ্কটি দিয়ে দেবো, তো সেখান থেকে আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন। তো এই ছিল TWS M19 এর ফুল রিভিউ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটু করে লাইক করে দিন, আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি অলে সেট করে দিন। তো আব্দুল্লাহ 360 চ্যানেলের পক্ষ থেকে আমি আব্দুল্লাহ আলসানি আজকের মতো বিদায় নিচ্ছি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।